এইচএস লেভেল। হ্যাঁ, ওগুলো স্যার তোকে হেল্প করেছে, ছোট থেকে আমাকেও করেছে, কিন্তু অনেক কিছু জিনিস মানে বড়দের ক্লাস দিলে একটু চেঞ্জ করে দিতে হবে তোকে। ছোটদের যেন শিখেছি, যেমন ছোটতে আমরা কিছু গল্প শিখি, যেমন বিয়োগ করা 5 3, ঠিক আছে, 7 2, এটা আমরা বিয়োগ করি। বিয়োগ করি তো আমরা কি করি, এখান থেকে ধার নিই, এখানে ধার নিয়ে 13 হলো, মানলাম 13 হয়ে গেল, এক ধার নিলাম, 13 থেকে 7 বাদ 2। ব্রেন ঠিক নেই, 6 6 করি তো, 6 করলাম। এবার ধার দিয়ে দিলাম, এর কাছ থেকে আমি ধার নিয়েছিলাম তো 2 থেকে 1 হয়ে যাবে, ধার দেবো তো ঘুরে ঘুরে 2 হয়ে যাবে, হবে না? হবে না, 2 হবে না, হলে 12 হবে, কেমন জায়গা 3 হয়ে যাবে, এটাও ভুল। তো সঠিকটা কোনটা? সঠিকটা কোনটা হলে এটা সঠিক। এখান থেকে ধার নিব, এক ধার নিব, কত হবে? আমরা এখানে ধার দিয়ে দিয়েছিলাম 3 হয়ে গেল, 3 5 থেকে 3 বার 2 এরকম করছিলাম বিয়োগ। আমরা এভাবে না, 26 হলো তো, 26 বেরোবে, এখান থেকে ধার নিব, কত হবে? 13 হলো, তাহলে 13 থেকে 7 বাদ কত? 6, ঠিক আছে, ধার দিচ্ছি না, এবার 4 হয়ে গেছে, ধার হয়ে গেছে, 4 থেকে 2 বার, এটা হলো সঠিক নিয়ম। কোনটা? এটা এটা ওটা নিয়ম তো করছি, আমরা ভুলটাই করেছি, সঠিক নিয়ম হলো এটাই। এটা আমাকে একজন একটা ছেলে কোশ্চিন করেছিল, স্যার এখানে ধারটা আমি দিলাম, তো স্যার ধারটা দিয়ে কমে যাবে, এবারে এখানে আসবে তো এবার বেড়ে কেন গেল? আমি ওই যে এটা নিয়ম ভুল, তো স্যার তাহলে সঠিক নিয়মটা বলেন, আমি সঠিক নিয়মটা বললাম, এটা হলো সঠিক। যাই হোক, 84 কত নম্বর? 11 নম্বর। একটি সমকোণী চৌপালের কি আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত আছে 3:2:1। 3:2:1 কি করে হয়? 1 হলো। হ্যাঁ, বললাম না আমরা বাঙালি লোক, ধর্ম লেখার যে করতে পারবো, ধর্ম লেখার যে উনার কি আছে, উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটি সমগ্রতলের ক্ষেত্রফল কত? কি আছে, ওর আয়তন দেওয়া আছে কত? 384 যদি হয় ঘনসেমি হয়, তাহলে বাক্সটি সমগ্রতলের ক্ষেত্রফল কত? তা আমাকে জানতে হবে বাক্সটা অ্যাকচুয়ালি দৈর্ঘ্য কত ছিল, প্রস্থ কত ছিল, উচ্চতা, অনুপাত তো দেওয়া আছে, অনুপাতের কথা তোর 3:2:1 আছে, তার মানে 30 হতে পারে, ওটা 20 হবে, আর ওটা 10 হতে পারে, তাই তো? বা 3 3 9 হতে পারে, 3 2 6 হতে পারে, আবার 3 1 3 হতে পারে, তাই তো? হতে পারে, কিন্তু আমরা এটা আইডিয়া তো ধরবো না, ধরি সমকোণী চৌপাল, কি সমকোণী চৌপাল আকারের বাক্সের দৈর্ঘ্য, তাহলে ধরি সমকোণী, সমকোণী তো সমকোণী চৌপল, ধরি সমকোণী চৌপালের বাক্সের দৈর্ঘ্য, ধরে নিলাম কত? 3x, 3x হলো। সমকোণী চৌপালের প্রস্থ কত হবে? 2x এখন, তারপরে উচ্চতা 1x, মানে x, তাই তো? এবার বইয়ে বলে দিয়েছে সমকোণী চৌপালের আয়তন কত বলেছে? 384, তার মানে শর্ত অনুসারে সমকোণী চৌপালের আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। কি হবে? মুখস্থ করে নিতে হবে। সমকোণী চৌপাল বা আয়তঘনের আয়তন, ঠিক আছে, বা সমকোণী চৌপালের আয়তন বা ঘরের আয়তন সবই একটি সূত্র হবে, সেটা হলো কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত আছে? 3x, প্রস্থ কত আছে? 2x, উচ্চতা কত আছে? x। এটা কি সমকোণী চৌপালের আয়তন? বইয়ে বলে দিয়েছে আয়তন হলো 384, তাহলে এটা সমান হচ্ছে 384। বুঝা গেল না? গেল না?
তাহলে 3 দুগুণা 6 কে এক্স এক্স গুণ করলে তার সঙ্গে এক্স গুণ করলে তাহলে 6x³ সমান হচ্ছে 384। তাহলে x³ সমান হচ্ছে 384/6। 6 দিয়ে কাটাকাটি যাবে, 6 6 36, 38 থেকে 36 বাদ 2, 2 আর 4 24 নাকি পাশাপাশি বসলে, তাহলে 4 6 24 64। তাহলে x³ সমান কত পেলাম 64। 64 কার কিউব? 4 এর কিউব 64। তাহলে কিউব কিউব কেটে হলো, তাহলে x সমান কত 4। এইটা आंसर না, এটা x এর মান বের হলো 4। x এর মান কত বের হলো 4। এবার বের করব কি সমকোণী চৌপালে কি উত্তর চেয়েছে? সমগ্রতলের ক্ষেত্রফল। এবার লিখব সমকোণী চৌপালে সমগ্রতলের ক্ষেত্রফল। এখানে করি নাকি সমকোণ চৌপালে সমগ্রতলের ক্ষেত্রফল। সমকোণী চৌপালে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? 2 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য কত আছে 3x, একবারে বসে 3x ইনটু প্রস্থ 2x, দৈর্ঘ্য ইনটু প্রস্থ প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। আর প্রস্থ কত 2x ইনটু x প্লাস উচ্চতা ইনটু দৈর্ঘ্য, উচ্চতা x ইনটু 3x। মনে রাখো এইভাবে, একবার এটার সঙ্গে একবার হবে, মনে রাখো সমকোণী চৌপালের সমগ্রতলের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আবার প্রস্থ ইনটু উচ্চতা, আবার উচ্চতা ইনটু দৈর্ঘ্য। বুঝা গেল? খুবই সোজা, শর্টকাট বুদ্ধি। তাহলে 2 ইনটু এটা সঙ্গে গুণ করলে কত হবে? 3 গুণ 6x² প্লাস এটা সঙ্গে গুণ করলে 2x² প্লাস 3 3x²। হলো? তাহলে 2 ইনটু 2x², 3 এটা কিছু নেই মানে এক আছে তো 3x²। তাহলে এটা গুণ করে দিই একবার, হ্যাঁ গুণ 6x² আর 2x², 8x², 8 আর 3 11x², 11 দুগুণা 22x²। তাহলে কত হলো 22 ইনটু x এর মান কত 4, তার মানে 4x²। বুঝা গেল না গেল? তাহলে 22 ইনটু 16, তাহলে 16 দিন গুণ করা টেকনিক, 16 দিন না 32 এর 2 হাত থাকলো 3, 16 দিন না 32, 32 হাত দিলে হলো বর্গ। যখন সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র বলবে তখন বর্গ সেমি, যখন আয়তন করবে তখন বলবো ঘন। ঘন সেমি, সেমি থাকলে সেমি, মিটার থাকলে মিটার, ঠিক আছে, ডেকামিটার থাকলে ডেকামিটার। অঙ্কটা কি বুঝা গেল না গেল?